মোবাইলে এত পরিমাণে অ্যাড চলে আসে যে এই বিষয়টা নিয়ে সবাই অনেক চিন্তিত আছে। দেখবেন কোথাও একটা টাচ করলে অ্যাড দিয়ে ফেলছে, ভিডিও এডিটিং করতে ধরলে দেখবেন অ্যাড দিয়ে ফেলছে, মোবাইলে ইন্টারনেট ডাটা অফ তারপরেও অ্যাড দিয়ে ফেলছে। সো এই অ্যাডগুলো কিভাবে বন্ধ করবেন সেজন্য এই ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা অনেক লম্বা হতে পারে, কারণ আজকে আপনাদেরকে দেখাবো যে অ্যাড রিমুভ করার মানে ডিলিট করার যতগুলো প্রসেস আছে সবগুলো প্রসেসই আজকে আপনাদেরকে একটা একটা করে দেখাবো। সো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিবেন। বেল আইকনটি চালু করলে কি হবে যে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো সেই ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। সো অ্যাডগুলো রিমুভ করার জন্য সর্বপ্রথম যাব আমরা আমাদের মোবাইলের সেটিংস অপশনে। সেখানে যাওয়ার পর আমরা খুঁজবো যে অ্যাপস ম্যানেজমেন্ট কোথায় লেখা আছে। তো আমার ফোনে এটা লেখা আছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন। তো আপনাদের ফোনে লেখা থাকতে পারে যে অ্যাপস ম্যানেজমেন্ট। আপনারা জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে সবগুলো অ্যাপস এভাবে শো করবে। এখানে অনেক অ্যাপস আছে যে সেই অ্যাপসগুলোর লোগো আছে এবং নাম আছে। আবার যেসব অ্যাপস থেকে অ্যাড আসে সেসব অ্যাপসের কোনো লোগো থাকে না, নামও থাকে না। মূলত সেই অ্যাপসগুলো থেকে অ্যাড আসে ব্যাকগ্রাউন্ডে। তো আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে সেই অ্যাপসগুলো আপনার ফোনে আছে কিনা। এভাবে স্ক্রল করে খুঁজবেন। খোঁজার পরে যদি দেখেন যে হ্যাঁ অ্যাপসটা আছে তাহলে সেটা সঙ্গে সঙ্গে আনইনস্টল করে দিবেন। দিলেই আপনার ভিডিওতে আর কোনো অ্যাড আসবে না। তো চলুন দ্বিতীয় নাম্বার সেটিংসটা আপনাদেরকে দেখাই। এজন্য আপনারা আবারও যাবেন এই সেটিংস অপশনেই। আসার পরে নিচে দেখতে পাবেন গুগল নামে একটি আইকন আছে, এখানে একটা ক্লিক দিবেন। তারপর দেখবেন ডান পাশে লেখা আছে ওয়াল সার্ভিস, এখানে একটা ক্লিক দিবেন। তারপর একটি স্ক্রল করবেন, দেখতে পাবেন অ্যাডস, এখানে একটা ক্লিক দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। তারপর নিচে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, এটাতে জাস্ট ক্লিক দিবেন। দিলে এই আপনার অ্যাডভার্টাইজিং আইডিটা ডিলিট হয়ে যাবে। এই ডিলিটের কারণে আপনার ফোনে কোনো প্রকার অ্যাড আসবে না। তো চলুন আপনাদেরকে আরো একটি প্রসেস দেখাই। এজন্য এখানে আর কাজ নেই, আমরা এখন চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। সো আমি গুগল ক্রোম ব্রাউজারে আসছি। আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, এখানে একটা ক্লিক দিবেন। দিয়ে সেটিংস অপশনে একটা ক্লিক দিবেন। তারপর একটু স্ক্রল করবেন নিচের দিকে, এসে দেখতে পাবেন যে সাইট সেটিংস নামে একটি অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন করলে দেখতে পাবেন যে থার্ড পার্টি কুকিজ, এইখানে একটা ক্লিক দিবেন। এখানে দেখতে পাবেন এখানে দেওয়া আছে অ্যালাউ থার্ড পার্টি কুকিজ, মানে আপনি আপনার ফোনে পারমিশন দিয়ে রেখেছেন যে থার্ড পার্টি যেগুলো অ্যাড আছে সেগুলো যাতে আপনার ফোনে শো করে। তো আপনারা জাস্ট এটা বন্ধ করার জন্য ব্লক থার্ড পার্টি কুকিজ, এখানে একটা ক্লিক দিবেন। দিয়ে কি হবে, থার্ড পার্টি অ্যাড আর আপনার ফোনে শো করবে না। তারপরে চলুন আরো একটা সেটিংস আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে একটু নিচের দিকে আসবেন, আসলে দেখতে পাবেন ইনক্লুসিভ অ্যাডস, এখানে একটা ক্লিক দিবেন। এটাও কিন্তু আপনাদের অ্যালাউ করা থাকবে। তো আপনারা কি করবেন, এটা জাস্ট অফ করে দিবেন। দিলে কি হবে, এখানকার অ্যাডও ব্লক হয়ে যাবে। তারপরে আসুন আরো একটা সেটিংস আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটু নিচের দিকে যাবেন, উপর দিকে আসে দেখতে পাবেন পপ আপ অ্যাপস অ্যান্ড রিডাইরেক্ট, এখানে একটা ক্লিক দিবেন। দিলে এটাও কিন্তু আপনাদের অ্যালাউ করা আছে। এটা কি যে বিভিন্ন আমরা ওয়েবসাইটে রিডাইরেক্ট করে আমাদের অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাই। তো এটাতে জাস্ট একটা ক্লিক দিয়ে এটা অফ করে দিবেন। দিলে কি হবে, আর আপনার ফোনে অ্যাড আসবে না। সো ভিডিওটি আর লেন্থি করবো না, এভাবেই কিন্তু আপনার ফোনের যত অ্যাড আসে সেগুলো কিন্তু খুব সহজেই বন্ধ করতে পারবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি যে আরো একটা সেটিংস আছে, সেটা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ এটা আমার ওল্ড মডেলের একটা পুরাতন ভার্সনের ফোন, সেই সেটিংসটা এখানে নেই। আমি আপনাদেরকে শর্ট ভিডিওতে ওই সেটিংসটা দেখিয়ে দিব, সেই ভিডিওটা অবশ্যই আপলোড করে দেব। আপনারা অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে সেই ভিডিওটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। সো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন।
শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন, সেখানেও আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।